আপনি আপনার হিজাব দিয়া আপনার মুখ রেখাকিয়া রাখো কোয়া ওই আপনার ডিসপ্লের হেফাজতর লাগিয়া, অর্থাৎ আপনার মুখ থেকে কোনো পুরুষ যখন ক্রাশ খাইতো আসলো, যখন আপনি হিজাব লাগাই দিবা অন্য বেহায়া বেগানা পুরুষে আপনারে দেখিয়া আপনিও দিনার গুনার মালিক হইলা না, আর আমার বাইটাও দিনার গুনার থাকি বাঁচি গেল। ঠিক না ভাই? এটা কি আপনি নিজরে ফর্দাত রাখুক কোয়া, নারী জাতিরে ফোড়া কোয়া, এটা আমি না করি, কিন্তু আমরা ফোয়া নাই। এখন হয় বেটিন কোরআনে হাজির আসন নাই, হয় বেটি এখন হইবা। এখন তো আমরা ইদানিং যেটা শুরু হয়েছে, হায় রে হায়, আমরা বনিতে মাইক্য দে হারে ওয়াজ করইন আলহামদুলিল্লাহ, বলা নানি ভাই, এটা কিয়ামতের আলামত। বানাত মাদ্রাসা কুলডা বালা কুলইন, আমি বিরোধিতা নাই, মগর বানাত মাদ্রাসা কুলিয়া মহিলা অকল দিয়া হদিসর সনদ ফোড়ানি, মাইক্রো সোশ্যাল মিডিয়াতে ইবারত ফোড়ানি, ই হদিস লেখা নাইনি যে একজন নারীর কণ্ঠ পর্দা, একজন নারীর বলেন গলার আওয়াজ পর্দা, উপযুক্ত ফুড়ি না নিয়া গজল গাবারায়, বিদায়ী সেবা করারায়, দেখুর বিয়া হইয়া আছে ফর ওকে এখন গজল গাইছনি, এগুর তো এখন গলার কণ্ঠ স্তব্ধ করি রাখা ফর। আপনি মেসাবে শেখুল অতিসাব দারো বইয়া ফুন্ডায়, আর আপনার ছাত্রী খালি এবারও থরের আর হিকে করালে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ভরের আগরতলা টু সকিরতলা আর সারা বনিন বাত মাঠো সুবহানাল্লাহ হামুই বলি না। বানাত মাদ্রাসা বানাক কোয়া ফোড়াক কোয়া বালা, কিন্তু কোনো নারীর কণ্ঠর আওয়াজ যেন পর পুরুষে না শুনে। আমার বনিন তোর গোলা যায় কি দুনিয়ার ক্ষমতা, ইগু তো ফর্দা বহুত ফুয়াইতে ইনো তাহুক না তাহুক বহুত ফুয়াইতে, যখন কোনো ফুরিন তোর তিলাওয়াত শুনই গজল শুনই ইটা দিল খান হইন হায় রে হায়, ও ফুরিটা যদি আমার বউ হইতো, বউ হইতো এটা শরীয়তর ভিতরে, কিন্তু এটা জিনা হই যাক। তোমার গলার তাকে হে ক্রাশ হইছে, তোমার গলার কণ্ঠর থেকে একটা ফুয়ায় তার নফসানিয়তর গুলামি পড়ে গেছে। এলাকি আমার বলি বড় আর বাতে দে কলেজের ফাংশনও গিয়া ড্যান্স দেরায়, কলেজের ফাংশনও গিয়া গজল গারায়, আর মেসাব হলো সিরাতুন নবী মাহফিলও গিয়া নবীর সিরত বয়ান খতরা। ই মেসাবে জানেন না নি যেন নবীর সিরতর বেইজ্জতিয়র, নবীর সিরত যেন বয়ান করতা, সামনে বেগানা অসংখ্য নারী হল, বেগানা অসংখ্য পুরুষ হলে হুন্ত্রা এক লোকে বইলে তো যাইজ নাই। এবার অন্য গিয়া সিরাত বয়ান করতা, সিরাতুন নবী মারা রায় অন্য গিয়া নবী সিরতর ভিতরে আসেনি নারী পুরুষ এখানে বয়ান দেওয়া মাতই। আমিও গোয়ালপাড়ার যাইবার আগে বকো এক জায়গা আছে, বকো থেকে 1.5 ঘন্টার রাস্তা ভিতরে গেছি, ও তারা চিটারিঙ্গা মানুষ, ও গত বছর গফরিয়ার গিয়া পাইলাম বিশাল পিন্ডাল, পুরুষের পিন্ডাল হনো, আর অন্তা কি 50 মিটার বা 100 মিটার দূরত্ব নারীদের পিন্ডাল। এই পিন্ডালও কোনো লাইট নাই, কিচ্ছু নাই, পর্দার ভিতরে বেঠিন আলাদা একটা বক্স দেবো হয়েছে ও পিন্ডালটা কিয়া, আর ও সামনের পিন্ডালও আপনারা যারা বুয়া তোলা প্রায় হিনো আমি চিন্তা করছি 50,000 নারী হইবা, ইনো 50,000 পুরুষ হইবা। ইলা এক নারীয়ে দিনই তফসির বা আলোচনা শুনতে পারবো, কিন্তু তাই হিনতাকে আলোচনা করিয়া সোশ্যাল মিডিয়া ছাড়া বা অন্য পর পুরুষে শুনা আশদ্দুল হারাম। বুঝা জাননি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমার স্ত্রী অখলরে অর্থাৎ আজওয়াজে মুতাহহারাত অখলরে খইয়া দেখুয়া, এরারে আমি আল্লাহ সম্মানিত বানাইছি, পর্দাওয়ালা বানাইছি, এদেরকে আপনি পর্দার ভিতরে রাখবা। শুধু এরাই না, কিয়ামত পর্যন্ত যত নারী অকল মুমিন মুমিনাত অকল থাকবা, যত নারী অকল জমিন মুসলমান জমিন আইবা, এরার লাগি পর্দা করা ফরদে আইন হও সুবহানাল্লাহ। এরারে জাহিলিয়তর যুগর মহিলাল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় আপনার রাস্তা বার করিয়া দিবা না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার, একজন নারীর চেহারা যদি কোনো পুরুষে জমিনের মধ্যে দেখিলায় ইগে চোখ দিয়া দিনা করল, একজন নারীরে কোনো পর পুরুষে যখন আপনার কাজ জমিন করব রে ভাই, ইগুর হাতর দিনা হিসাবে আল্লাহ গুনাহ লিখিয়া তৈবা। ফাও দিয়া কোনো নারীর লগে যদি কোনো যুবক মেলামেশা করা যায়, আল্লাহ ফাওয়ার দিনা হিসাবে
লেখিয়া তৈবা। অন্তর দিয়া যদি কোনো নারীর চেহারা দেখিয়া, কোনো নারীর ফটো দেখিয়া কোনো যুবকে যদি দিলের মধ্যে মজা ফয়দা করি নাই, আল্লাহ দিলর দিনা হিসাবে নামা আমরা লেখিয়া তৈবা। নাউযুবিল্লাহ। দেখি আমার যুবক ভাইয়েরা, নারী জাতিরে দেখিয়া মজা লইও না। নারী দেখি দেখা হারাম। একমাত্র 14 জন নারী আপনি দেখতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খুব কথাই পর্দা করা ফরজ না সুন্নাত? ফরজ। শুধু নারীদের লাগি না, আপনাদের জন্য। হ্যাঁ, আপনার চাচার ঘরের পর উপযুক্ত বিয়ার সময় হয়ে গেছে, আর তাইর লগে রেঙ্গি না, ডং না, তামসা না, ফুর্তি না, মোবাইল দিয়ে মেসেজ না, মোবাইল দিয়ে ফোন না, টাইপিং না, গফ না। কারণ তাইরে তুমি বিয়া করা যায়। মাত বুঝা গেছে নি? মামুর ঘরের পয়েন্ট, ফুফুর ঘরের পয়েন্ট উপযুক্ত হওয়ার বাদে একজন পুরুষে বিয়া করতে পারবো। মগর তাইর লগে অনলাইনে চ্যাটিং করা, অফলাইনে মেসেজ দেওয়া, বা তাইর লগে আটি আটি আলগাপুর বাজার, হাইলাকান্দি টাউন, বুয়ালিফার বাজারও যাওয়া যায় না। এমনকি দুলাবাইয়েও তোমার শালিকারে বাইকর পিছনে বুয়াইয়া একলা গুড়া আসদ্দুল হারাম গুনা, গুনায় কবিরা। বুঝা যাননি ভাই? মাতে বেজারও রায়নি। এর লাগি আপনি দুলাবাই ওইসব যারে জিজু হইন ইংরেজিতে, ই জিজু সাবে আপনার হালিরে লইয়া আপনি ঘুরিতে পারতাই না। এতে শরীয়তে তোমার বউ লইয়া ঘুরার পারমিশন দিছে। বউরে আপনি হিজাব পরাও কুয়া, ফোরতা লাগাও কুয়া, আর মাঝে মাঝে আপনার বউরে আপনি সময় দেখুয়া সুন্নত। নবীকে সময় দিতা। প্রতিজন আজওয়াজে মুতাহারাত অখলরে, উম্মাহাতুল মুমিনিন অখলরে নবী যে সমান ইনসাফওয়ালা সময় দিতা। হৌ সুবহানাল্লাহ, হৌ সুবহানাল্লাহ। লাগে শরীয়তে হর বিয়া একলগে যদি দোকান কোনো বাইয়ে খরা লাগে, তো হি বেঠিরে যদি দুতলা গড় রাখেন, ই ওয়াইফরেও দুতলা গড় রাখতা, হেনরে হৌর বাড়ি তার হেনরে নিয়া মস্তি। এটা শরীয়ত হারাম, এটা শরীয়ত হারাম। ও কোরআনে করবান কিহু মা তাবা লাকুম মিনান নিসা। এক বেটি বিয়া করার বাদে যখন তুমি জমিনও শান্তি হইতে নাই রে ভাই, আল্লাহ কয় 2 নম্বর বিবাহ বন্ধনে জমিনের মধ্যে আবদ্ধ হইতে পারো ভাই। মগর পরকিয়া নামক গুনাহ তোমার লাগি খরা আসদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তোমার উম্মতে যদি এক বিয়া জমিনও করিয়া শান্তি না হয়, তোমার উম্মতে যদি জমিনের মধ্যে শান্তি হয় না, দুনিয়ার দুশ্চিন্তা যদি মুক্ত হয় না, জিনাত তাকি যদি তোমার উম্মত জমিনও বাঁচতে পারে না, আমি আল্লাহ কইয়ার ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা। 2 নম্বর বিবাহ বন্ধনের জন্য যত পুরুষটা জমিন আবদ্ধ হয়, 2 বিয়া করিয়া যখন কোনো পুরুষ জমিন শান্তি না হয়, জিনাত তাকি নিজের নফসরে বাঁচাইতে পারে না, আমি আল্লাহ কইয়ার 3 নম্বর বিয়া জমিন করতে পারো ভাই। 3 বিয়া করার বাদে পুরুষে এর ফলেও যদি জিনাত তাকি তুমি বাঁচিতে না পারো রে ভাই, আমার আল্লাহ বলেন ও রুবা জমিনের মধ্যে 4 বিবাহ বন্ধনে জমিন তুমি আবদ্ধ হও। এটা আমি আল্লাহর বিধানের হুকুম। হৌ সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল এখন মুরব্বী হল যারা আসো, শাসির নাই বিয়ার এখন করো, 100% শরীয়ত জায়েজ আছে। আপনার বয়সের ভিতরে বিয়া করো কুয়া। এখন আপনারে আল্লাহ পয়সা দিছে, টেকা দিছে, আপনি জেলা পরিষদ, আপনি পঞ্চায়েত, আপনার শরীরও বল নাই, হবত নাই, এখন আপনি যদি শোরুম থেকে নয়া গাড়ি তুকাইতে হইব নি? শরীয়তে এখন আপনার বয়স যদি 50 হয়, তে যারে বিয়া করতা তাই 60 হইতো। কারণ পুরুষ জাতির শরীরের দুর্বলতা আগে হয়, আগে ভাই, নারী জাতির দুর্বলতা বাদে ভাই। এর লাগি পুরুষে তার বয়সটা কি, বেটির বয়স বড়, বেটির বয়সে বড় বেটি বিয়া করা তার লাগি সুন্নত।
এখন কই হুয়াইতে তো হরতাই না, এটা কি থা আমার 18 বছর 14 বছরের হইতো। হ্যাঁ, এর লাগি আপনার মা মরি গেছেন, যুবক ভাইয়েন খেয়াল করিও, বনিতে খেয়াল করিও। আপনার মা মরি গেছেন, বাপ এখনো জোয়ান, 50 বছর 40 বছর, আপনি আপনার বাপরে লাগিবে যে বিয়া দেখুয়া ইটা কি জাত ওয়াজ? জি না, ইটা ওয়াজ নাই। আপনার বাপর বহুত পার্সোনাল ম্যাটার আছে, পার্সোনাল খেদমত আছে, এগুলা আপনি ফুয়ায় করা হারাম, ফুরিয়ে করা হারাম, আপনার বউয়ে করাও হারাম। শরীয়তের চূড়ান্ত মাসলা, যদি আপনার বাপর হাত টিফিয়া দিতে, ফাউ টিফিয়া দিতে, আপনার বউয়ে টিফিয়া দিতে সময় আপনার বাপর অন্তর যদি শরীয়ত বিরোধী কোনো মন মস্তিষ্ক হয়ে যায়, শরীয়তের বিরোধী যদি কোনো মনকুচ্ছুয়াই যায় রে ভাই, শরীয়তে করে আপনার বউ আপনার লাগি অটোমেটিক তালাক। এখন আউযুবিল্লাহ, আপনার বউয়ে আপনার বাপর খেদমত করতো কেনে? আপনার বাপর শরীর টিফিয়া দিতে যদি আপনার বাপর অন্তর অন্য কিচ্ছু আই যায়, তা আপনার বউ আপনার লাগি অটোমেটিক তালা হয়ে যায়। বুঝা গেছে নি ভাই? এর লাগি মুরব্বী হল বেজার হইও না, কিছু প্রস্তুতি নেও না বিয়া করতে আর এখান। কারণ বর্তমান সমীক্ষায় ভারতের দেখার, ভারতের প্রতি পুরুষে যদি একলগে 4 বিয়া করই, এর বাদেও ভারত নারীর সংখ্যা বেশ। কও সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। এলাই মুরব্বী হল বহুত খুশ হয়ে গেছেন দেখিয়া, আলহামদুলিল্লাহ। বালা তো যাই যাচ্ছে, ইনো আসিবার কিচ্ছু না, যাই যাচ্ছে খরো খুয়া। তবে আপনারটা কি বেশি বয়সের করবা, কারণ আপনার মেটার আছে। আপনি গোসল দেওয়াইতা, কাপড় বদলাইতো, আপনার ভুয়া ফাটতো না। আপনি পায়খানা করলে ইস্তিনজা করিয়া দিত, এই সময় আপনার ভুয়া ফাটতো না। আপনার বউর দরকার, ওয়াইফের দরকার নাকি? আমার ভাইয়ার বেজার হইসুননি ও কোরআনে করে আপনি পরকিয়া করতা না। কোন যুবকে বিয়া করার বাদে ই বউ দ্বারা যদি শান্তি না পাও, বেটিরে তুমি সুজা করার লাইন শরীয়তে দিছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কুরআনুল কারীম আল্লাহ বলেন ওয়াজরিবুহুন্না, ও নবী আপনি জানাইয়া দেও, বিয়া করার বাদে বেটায় যদি তার বেটিরে জমিনও সুজার হইর করতে পারে না, আমি আল্লাহ কইয়ার সর্বপ্রথম তার সুতোর মধ্যে ডান্ডা লাগাও, বারিক সিংলা দিয়া বাড়ি লাগাও। বাড়ি দেওয়ার বাদে যদি একজন বউ সুজা না হয় বুঝাও, বুঝাইয়াও যদি শরীয়ত সম্মতভাবে একজন বেটি যদি জমিন ও শরীয়তের ভিতরে না আয়, স্বামীর যদি আনুগত্য জমিন না করতে পারে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার বউর বিছনাত থাকি তোমার বিছনা 1 সপ্তাহ লাগি আলোক করিলাও। 1 সপ্তাহ আলোক করার পরেও যদি মনে করো তোমার বউ তারা এখনো হইছে না, তোমার বউর হৌর বাড়ির মানুষ আনিয়া বুঝাও, এরপরেও যদি না হয় রে ভাই, আল্লাহর নবী বলেন তালাকর ব্যবস্থা করতে পারো ভাই। মগর তোমার বউ করো তুই অন্যজন পর পুরুষের লগে, অন্য বেটার বউর লগে তুমি পরকিয়া করতে পারতাই নাই, অন্য ফুরির লগে ফোন মাতিতে পারতাই নাই, এটা গুনাহ জিনা হিসাবে তোমার গণ্য হইব। নাউযুবিল্লাহ। লাগে এক বেটি হয় নাই তা হয়, বহুত বেটিনতে জামাই করে শান্তি দিন না, বহুত বেঠাইতে বেটির তোরে শান্তি দিন না। আমার এক বইনে ফোন করিয়া কইল, হুজুর আমি আমার জামাইর ঘরও আইছি, 6 মাস হয়ে গেছে, মগর রাত পর্যন্ত আমার জামাইরে আমি রাত্রে পাইছি না, আমার জামাই আমার ঘুমতে এখনো যাই গিয়া। চিন্তা করছেন নি সমাজ? তোর যদি বেটি পছন্দ হয় না, তে শরীয়তে একটা কি রুখসতি লোয়ার লাইন দিছে। আপনি আপনার ওয়াইফটা কি ওয়াইফও আরাম পাইছেন না, পছন্দ হইছে না, শরীয়তে আপনার এখন ই ওয়াইফ তালাক দিতা। ফয়লা মাসো তালাকর সিস্টেম ইলা নাই, তোরে তালাক দিলাম তোর মারেও তালাক দিলাম, ই তালাক শরীয়ত হারাম। আমরা ওলা দেই না নি মাঝে মাঝে, আমরা তো বেদান ফোন করিয়া কইবা, হুজুর আমি তো ভুল হয়ে যাইছি বলে কিথা, আমি তো গুছাত হই লিখলাম, তাইরেও তো দিছি লগে তাইর মাও দিছি। আমি বললাম কবুল একলগে কয়বার কইছত পুরে একবার, ওরে আব্দুর রহমানের হই সকিনা খাতুন, সকিনা বিনতে আর কিচ্ছু কইছিলেন বুড়ে জি না, তোলা থাকতে খাবি তো তোলা হইতে নাকি? বিয়া যারে করছেন তাইরে আপনি তালাক দিতা শরীয়তে কর, বুঝাইয়া হইছে না, ফিটও কুয়া ফিটিয়া হইছে না, বাপর বাড়ির মানুষ আনো কুয়া বুঝাইয়া হইছে না, ও শরীয়তে কর বিছনা আলোক করেন 1 মাসের লাগি, 1 সপ্তাহ থেকে তাই থেকে হরি যায় না। আপনি বুঝা যাননি ভাই? 1 সপ্তাহ হই রইছে না, ও ঘর যখন আপনার স্ত্রীর মেন্সে দেখা দিব, হায়েজ ও নেফাস প্রবলেমে দেখা দিব,
মেন্সটা কি ফারিক হওয়ার বাদে পবিত্রতা হাসিল হওয়ার বাদে আপনার বউয়ে দেওয়ার নমাজও বইবা, নমাজ ভরিয়া সালাম ফিরাইবা, আপনি হাগো দেখানো লেখক খোয়া ও অমুক জায়গার নিবাসী, অমুকর ফুরি অমুক আমার ওয়াইফ, আপনারে হইয়ার আপনার লগে অতদিন থাকি সংসার করছি, করিয়া আমি শান্তি পাইছি না, বহুত লাইনে বুঝাইছি আপনি বুঝছেন না, বহুত লাইনে আপনার সিস্টেম করতাম চাইছি করছেন না, আমি আপনার এক তালাক দিলাম। বুঝা জাননি সাহ, এক তালাক দিয়া 1 মাস অপেক্ষা করতা, কয় মাস? 1 মাস। এক লগে 3 তালাক নাই। আমার খানে শুনলাম বেঠায় তার বউরে তালাক দে বেটি, বেটির বয়স হয়ে দিব গিয়া 40-এর উপরে, আর হরি দে বেটি, বেটির বয়স অন্তত পক্ষে 85 বছর। ও বেঠায় তার বউর বয়স হইব ওলা কত বছর ওখর, এরে তোরে তালাক দিলাম তোর মারে তালাক দিলাম। আমি বুঝা কইলাম ও শাসা, তাই মারে গিয়া খবর হাড্ডি ভাই ভাই বারো হইলে থার মোল্লা বেটা সকলতা দিয়ে আর কি করিনি। আর কি তো করি 2012-র গফরি আর এখন কোন নাই আর কি না চা যে আপনার যে বাসাটা করছেন চাষিরে তো দিলা 42 বছর, কিন্তু চাষির মার তো এখন হাড্ডি খবর নাই আসেন, তার লাগে এই গুণা আপনি করতা না। আপনি 1 তালাক দিয়া বকুয়া, 1 তালাক দিয়া 2 মান অপেক্ষা করেন, এই 2 মান্তর ভিতরে আপনার ওয়াইফ কন্ট্রোল আইকি পাইব না, ও ভাইয়া নাইব না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা এখন রিকোয়েস্ট করি আর আপনারা কিতাব উঠি দিতানি, উঠইতে আমি অন্য সমাপ্তি করিলে সংক্ষিপ্ত মাথিয়া, আর যদি উঠইন না তোরা বিস্তারিত মাথিয়া লামতাম বিষয় ব্যাখ্যা লাম্বা বুঝেন, বাদে কইবা দাবিরে বিষয়ভিত্তিক কিছু মাথা জানে না, আরো তো ডর আছে ও দেখা জানি। তবে আল্লাহ এই দম এখনো দিছে যে বিষয় দিবা ইনশাআল্লাহ পারি, ইনশাআল্লাহ হবা কি দে আল্লাহ। আমার কোনো যোগ্যতা নাই, ইলিম নাই, আমার এক যোগ্যতা আছে খালি গাইলে খাই অরিজিনাল। আপনারা যে আমার গাইলে নাই বেজার হয় না, এখন আমি তো ওখানে মনে করি নমাজের মুসল্লাত বই আল্লাহর ওখান কইব আল্লাহ ইটা যে আমার গালিছেন, আমি তো গাইলের যোগ্যতার মানুষ, আর কিচ্ছু মনে করি না। কিন্তু ওই হিসাবে মাতিয়ার বহুতে বেজার হইতে কিবা বলি এটা কিদাত মাত না রে ভাই, যা মাতিয়ার শরীয়তের ভিতরে মাতিয়ার গুছা করিও না। সমাজ আজকে খানো যার একবার চিন্তা করিয়া দে কেউ বাজারও খানো গেলে বেটিনতে মেসাব ঠেলাইন বাজারও, এখান বাস্তব নেই। গাড়িত উঠিলে মুল্লা বেটারে ঠেলিয়া গিয়া সিটো বয়, হ্যাঁ সিটোর গপ থই দেন, মুল্লা বেটার ঠেলিয়া দাঁড়ি তাই শরম হায়া এর লাগে আপনারা হ্যাঁ বেজার হইবা না। আমার এক কথা আমি হইয়ার হইবা হুজুরের অহংকারী না রে ভাই, আপনারা আমার দেখুন পার্সেলের গাড়ি লইয়া ঘুরি। কোনোদিন আমার এলাকাত গেলে আমি যে সময় ছাত্র জমানাত মাদ্রাসাত আসলাম ওই সময় আমি প্রাইভেট গাড়ি লইয়া ঘুরতাম, অটো আগে আসলো আইরিস একটা আসলো না ওথা লইয়া ঘুরিতাম, কিতালেই জানেন ও গুণাত্মই বাঁচবার লাগি। ও যে গাড়ি টুটার বাদে সাইড হয় না নি, হ্যাঁ ও সাইডটা কি বাঁচিবার লাগি নিজে পার্সোনাল গাড়ি ব্যবহার করি, শরম লাগি যায় তো। ও যে ট্রেনে আমি হুজাইত প্রোগ্রাম রাখি না, উঠার বাদে মুসলমানের ফুয়াইন কিন্তু অবস্থা যদি ট্রেনও দেখো শরম লাগে রে ভাই। ও দাঁড়ো আইয়া সালাম আলাইকুম পাল্লা আছে না, আপনার একটা মোবাইলে দেখা যায় ইকান হয়, কিন্তু গান বাজানি বাদ দে না, হবিসা মাতিলাম না। ও কারণে নিজেই গুণার থেকে বাস্তাম করি, সবসময় সিঙ্গেল লইয়া চলি রে ভাই, বেজার হইও না। হয়তো ভাবতে পারো অহংকার না রে ভাই, আল্লাহর কসম কোনো অহংকারী নাই। ও ওটা গুণার থেকে বাঁচবার লাগি ট্রেনে উঠার বাদে বেঠিন্তর অবস্থা ঠেলা, আর এগিয়ে কত সময় বাদে সানা 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 ইথায় যন্ত্রণা, আর এগুন তোর গান আর তো হাফ প্যান্ট, এখন খুব ডিজিটাল অফটানি হাফ প্যান্ট, শরীয়ত হাফ প্যান্ট পরিধান করা হারাম না হালাল? আমার ভাই আনতে হাফ প্যান্ট হিন্দা ফুল কিতলাম কিতাল এই সময় বাপ ফানো তাকো মিটিংগার বান্ডা গোল লাল হইতে তাস শরীর খমর বেরিয়ে গেছে তাই বলে হেতির ফুলা এইখানে গোসল করতে হয়, লঙ্গি হিন্দা করতে হয় বা হাই ফুল প্যান্ট পিনতে করতে হয়, ছোটো ছোটো কাপড়টা লাগাইছো এটা তো যাইত না, হেতিরে ভালো করে বুঝতে এটা পারতায় না, বুঝাইতে পারতায়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন আন-নিসাউ হিবালাতু শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন প্রতিজন নারী জাতি যখন বালিকা হয়ে যায়
প্রতিজন নারী জাতি যখন জমিনের মধ্যে বড় হয়ে যায়, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সময় হয়ে যায়, আমি নবী হইয়া এরা জাকি জালে পরিণত হয়, নেট জালে পরিণত হয়, এদেরকে জমিন তোমরা কন্ট্রোল রাখো, পর্দার ভিতরে রাখো। কারণ একজন নারীরে পর্দাত ছাড়িয়া দেওয়া মানে পুরুষ জাতিরে গুণাকার বানানি। একজন নারীয়ে 4 জন পুরুষ কিয়ামতের ময়দানে জাহান্নামে লইয়া যাইব। কিয়ামতের ময়দানে যখন আপনার বউরে অথবা আপনার বোনরে অথবা আপনার মারে যখন আল্লাহ জাহান্নামে দিবা, ও নারী আল্লাহর আদালতের মধ্যে জবাব দেওয়া হইব, গো আল্লাহ, অত সময় পর্যন্ত আমি জাহান্নামে যাইতাম না, জাহান্নামের বেড়ি লাগাইতাম না, যতক্ষণ পর্যন্ত 4 জন মানুষ আমার লগে দুদক দিছ না। নাউযুবিল্লাহ। 1 নম্বর যে নারী জাহান্নামে যাইবা, ও নারীর বাবা। 2 নম্বর ও নারীর বড় ভাই। 3 নম্বর ও নারীর মা। 4 নম্বর ও নারীর স্বামী। এই 4 জন মানুষের যত সময় নারী জাহান্নামে নিছে না রে ভাই, অতক্ষণ পর্যন্ত একজন নারী জাহান্নামে যাইতো না। নাউযুবিল্লাহ। লাগি বলির পর্দাওয়ালা বানাইবা।